কি তার হাজব্যান্ডকে ছেড়ে আমাদের কাছে আসছে? আপনার বোনরে বিয়ে দেন, বিয়ে দেন, বিয়ে দেন, আপনার বোনের দায়িত্ব নিব। ছোট না, আমি তো আর অবুঝ না যে কেউ আমাকে প্ররোচনা দেবে, তো সেই জন্য আমি তার প্ররোচনা শুনে আসবো। তো না, আল্লাহ কিন্তু সবাইকে হিদায়াত দেয় না, এটার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা দেখতেছেন। সে আমাদের জন্ম দিছে, আমরা কিন্তু তারে জন্ম দেই নাই। আমি কিন্তু আমার এলাকার কোনো মানুষের কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, আর আল্লাহর রহমতে আমার লাগেও নাই। আল্লাহ আমার পাশে ছিল, সব থেকে বড় সাপোর্ট ছিল আমার এইটা। ঘরের ভিতর রাখছে হ্যান ত্যান। ও আমার বোন, এখন কি ওরে কি বলেন, ওরে কি গলা টিপে আমি শেষ করে দিব? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিব এবং চলেন ওই যে মা দেখেন কি নিয়ে আসছে তাই আপনাদের দেখাই। মা, কি নিয়ে আইছো তুমি আমাদের বাড়ি? আমাকে বাড়ি আসলে তো তোমার সবাই বেড়ে ঘুরে ধরে, এখন মনে হয় কারো খিদা নাই। কই তারা? বালতি নাই রে, মনে হয় বুঝতে পারি না। কি হলো ব্যাপারটা? মা আসলেই পুরো একদম সবাই একদম মারে ঘিরে ধরে, দেখে নেন। সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন অবশ্যই। আমাদের কলের পাড়ের অবস্থা খারাপ বৃষ্টির কারণে, বুঝছেন? কি 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 তি 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 বৃষ্টির কারণে বাড়ির পরিবেশটা অনেক বেশি খারাপ। আরেকটা দুঃখের কাহিনী ঘটছে আমাদের, সেটা একটু ওকে দিয়ে না, আমার আসমুরগিরি দাও মা, ওকে দিয়ে না। ও আমাকে একটা দুঃখের কাহিনী আসো দেখাই সবাইরই। আমাদের গাছটা, চলো চলো। বৃষ্টির জন্য আমাদের কম বেশি ক্ষতি হয়েছে, ভালোই ক্ষতি হয়েছে বলতে পারেন। শেষ নেই। গাছটা মরে গেছে। এই গাছটারে দেখে আমার একটা কথা মনে পড়ছে, কি জানো? যে মানে আমরা একটা মানুষ, ধরো আমি একটা মানুষ, কিন্তু আমি যদি আমার মানে কাজের থেকে বেশি প্রেশার নিয়ে ফেলি, মানে আমার যে শক্তি তার থেকে যদি আমি অধিক পরিমাণের মানুষ যদি আমার প্রেশার দেয় বা ফ্যামিলি প্রেশার পড়ে, এই ফল গাছের মতোই, মানে সে কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে। বা এই গাছটা স্ট্রোকই করছে, বুঝছো মা? এই গাছটা ফলের ভারে গাছটা পুরো অজ্ঞান হয়েছে। তুমি ওয়া দেখছো কেন আমার কাছে? দেখো না কি বরাদ যত তোমরা ছোট। কি রে কাজ জুতা? তোমার তাই করে ফেলা হয়েছে। না, ও আমার জুতা না, ও ডিজাইনের জুতা, আমার কোনো জন্মেরই নাই। এই তোরা চুপ কর বাবা। হয় এখন এখনো ওকে আনছি, ওকে দিবেন কি? ওরা খাচ্ছিল মনে হয়, আবার ওকে পাতলা পায়খানা যেখানে না হয়। মা দাও তালি দাও। এই যে জায়েদ খানার পরিমনিরই দেওয়া হচ্ছে ভাত। জায়েদ খানার পরিমনি খাও। এটা হচ্ছে পরিমনি, এটা হচ্ছে জায়েদ খান, ডিগবাজি ম্যান। খালি একটু ছেড়ে দিব তাই? আসো সবাই এখানে আসো, দেখি তুমি এখানে আসো, শুনে যাও। তুমি বলতে পারো কলা মানে কি? এই সরি, কলা বলতেছি। স্পাইডার মানে কি? মাকড়া। মাকড়া। ব্যানানা মানে? কলা। ম্যাঙ্গো মানে? আম। তারপরে হেন মানে? মুকি। মুকি। কাউ মানে? কাউ মানে কাউ। গুয়ু। অরেঞ্জ মানে? কুমা। কুমা। ওর বয়স হচ্ছে 3 বছর চলে, এখনো 4 বছরে পড়ে নাই। ওর জন্য সবাই দোয়া করবেন। টাইগার মানে কি? টাইগার মানে? ম্যাঙ্গো মানে? আম। অরেঞ্জ মানে? কুমা। স্পাইডার মানে কি? স্পাইডারম্যান। স্পাইডার মানে কি? কি বলে এদিক তাকায় বলো। মাকড়সা। আচ্ছা, স্পাইডারম্যান মাকড়সা। ওর বলাটা খুব সুইট লাগে, ভালোই লাগে। ছোট মানুষের মুখের কথা কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তাই না? ভালো লাগে না? তুমি খালি পাই নামে না বাবা, নামুক
পরে দোয়া দিয়ে নে। এদিকে আসো আমি এনতে যাই মা। এই যাবো আগে রুবেলের ধরে বৃষ্টি পড়ে রোদ আবার বৃষ্টি, মানে এ কোন জ্বালা রে, এ কোন হয়েছি পড়লাম। আচ্ছা যাই হোক, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আপনারা আমাদের বিগত ভিডিওতে নানান জনে নানান মন্তব্য করছেন, তো ওইখান থেকে আমি ভাবলাম যে আপনাদের কিছু কথার আসলে উত্তর দেওয়া উচিত। তো ইনশাল্লাহ উত্তরটা দিব। মনে হয় আজান দিচ্ছে, তাই না? না এখন কয়টা বাজে? ও তাহলে আজানের আজানের টাইম। আজান শেষ হইলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরা কথাগুলো শেয়ার করবার, দেখি বৃষ্টির পরিমাণ কেমন হয়। যে রোদ আবার বৃষ্টি দেখতে পাচ্ছেন কিনা জানি না। ও ভাই এটা একটু ধুইয়ে দিতে কই এটা ওই সুদানে ধুইয়ে দিই এটা একটু আমাদের বাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, বলবেন আমরা পিসিএস নোংরা বস্তি, বুঝছো? যে যেরকম পারে সে সেরকম করবে না মানে কেউ যদি দেখতে খারাপ এরকম বাড়ি প্রথম তো দেখছে, যারা আমাকে প্রথম ভিডিও দেখছে তারা কোনোদিন কবে না যেন এই বাড়ি নোংরা, তারা আরো কবে কি যে মাশাল্লাহ বাড়িটা কত ভালো হয়েছে। সেদিনকে যে বাড়ি এলা দেখে তাই করছে মাশাল্লাহ, বাড়ি দেখে আমি চিনতে পারিনি, বাড়ি তো চেঞ্জ হয়ে গেছে। আসলে কি বাড়িটার পরিবেশ অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল। এইটারে আসলে গুছানো খুবই কষ্ট, খুব খুব, মানে এটা আসলে বলে আর কি প্রকাশ করার মতো না। যারা বুঝবেন, যারা গ্রামে থাকেন, যাদের এই অভিজ্ঞতা আছে তারাই বুঝবে, তাই না? এইটা ছাড়া আর কিছু না। যাই হোক, দেখি আপনাদের সঙ্গে আজান দিচ্ছে না তো, তুমি এখন শেয়ার করে ফেললেই তো হয়ে যাবে। দিচ্ছে না? না আচ্ছা দাঁড়াও তাহলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সবাই একটা কমেন্ট করছেন যে পপি কি তার হাজবেন্ডকে ছেড়ে আমাদের কাছে আসছে। পপি, তোমার মুখ থেকে তুমি বলো। না, আমার হাজবেন্ড আমার সঙ্গেই আসছে, তো তাকে তো সবসময় দেখানো যায় না, সে কাজে থাকে বাইরে, ওই জন্য আমি আমার মা আর আমার বোনের কাছে থাকি। তো আমরা কোনো ঝামেলা করে আসিনি, আমরা দুইজন একসাথেই এসেছি, তিনজন, আমি, আমার বাবু আর আমার হাজবেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে তো হচ্ছে আমি কি তোমারে কোনো প্ররোচনা দিয়ে আনছি তোমারে মুসলমান বানাবো দেখে? বা আমার মাও আছে, আমার মাকেও বলছে যে মা মেয়ে দুজনে মিলে তোমার মাথাটা এখন বিগড়াবো। না, আমার বোন বা আমার মা আমারে কোনো প্ররোচনা দিইনি, আর কোনো প্ররোচনা শুনে আসেও নাই, কারণ আমি তো ছোট না, আমি তো আর অবুঝ না যে কেউ আমাকে প্ররোচনা দেবে, তো সেই জন্য আমি তার প্ররোচনা শুনে আসব। আমার মা, আমার বোন, এরাই তো আমার এখন আপন, তো এদের কাছে আমি আসবো না তো কার কাছে যাব? আচ্ছা, তারপরে তো হচ্ছে আমাকে সবাই বলছেন আপু ওর থেকে সাবধান থাকেন, ওকে আপনি ও যেহেতু আপনার বিশ্বাস একবার ভাঙছে তো আবারও আপনার সঙ্গে এমন করতে পারে। আসলে কথা হচ্ছে কি যে কে ভাই বোনের ভিতরে আপনি বলেন তো আপনার ভাই বোনের সঙ্গে কি আপনার কখনো ঝামেলা হয় নাই? অবশ্যই কোনো না কোনো এক সময় হয়েছে এবং হবেও। এই জন্য কি ভাই বোনের সম্পর্ক কখনো মানে ত্যাগ করে দেওয়া যায়, বা ভাই বোন কি কোনোদিন আলাদা করে দেওয়া যায়? এটা বলেন আপনারা। ছোট্ট মানুষ। হ্যাঁ, তারপরে তো আরেকটা কমেন্ট, সেটা হচ্ছে আপু আপনি সাবধানে থাকবেন, এই পপি কিন্তু এবার আপনার মাকে মানে আবার হিন্দু বানায় ফেলতে পারে, এমন কমেন্ট করছেন। আসলে কি আমি কাউকে মুসলমান বানারও কেউ না এবং হিন্দু বানানোরও কেউ না। সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ তাআলা, ঠিক আছে? আল্লাহ তাআলা যদি আজকে আমার মাকে হিদায়েত না দিত তাহলে সে কখনোই মুসলমান হইতে পারতো না। আল্লাহ কিন্তু সবাইকে হিদায়েত দেয় না, এটার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা দেখতেছেন। তো এই আমি মনে করি কি এই সমস্ত কথা বলা হচ্ছে, কমেন্টে লেখা হচ্ছে একটা নির্বোধের মতো একটা কথা, তাই না মা? তুমি বলো। এটা 100 বার। আর তারপর আমার পপি কেন, আমার পপি কেন, সারা বিশ্বের মানুষ আসিও যদি আমার গলায় কিছু ধরে তাও তো কখনো বলতে পারবে না যে আমার ধর্মে ফিরে আসো বা ফিরে তুমি চেঞ্জ করো, কারণ আমি এই ধর্মে যে শান্তি পাইছি আর যে শান্তি আমি পাচ্ছি, আমি কোনো রকমে তো আমি এইটা করব না। আর এগুলো তোমরা বলে খালি খালি আমাকে মন না, কখনো ছোট করবে না। আমার কথা হচ্ছে একটা, সে আমাদের মা, সে আমাদের জন্ম দিছে, আমরা কিন্তু তারে জন্ম দেই নাই। তো এই যে বলেন যে এই মেয়েটা বিগড়াইলো, এই মেয়েটা এই করলো, এই মেয়েটা লোভ দেখাইলো, এই মেয়েটা অমক করলো তমক করলো, আচ্ছা আপনাদের মতো জীবন আমাদের সহজ না। আপনারা যেমন মনে করেন যে আমাদের জীবনটা মনে হয় খুব সহজ, এই যে ক্যামেরার সামনে কথা বলতেছি, কথা বললেই মনে হয় টাকায় টাকা, মনে করেন যে লোভে পড়ে ভিডিও করিস, এইগুলো দিয়ে তো কামাই করে খাস, কত কথা। আচ্ছা আপনারা কি আমার বাড়ি একবেলা ভাত না থাকলে আপনারা আমারে খাওয়াই যাবেন?
বলেন। যারা এই কথাগুলো বলে তা আপনারাও করেন না আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আপনারা করেন, মন চাই যা খুশি তাই করেন, ভালো না লাগলে তাকে ইগনোর করবেন, দেখেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনারা দেখবেনও বাজে কথাও বলবেন কিসের জন্য ভাই? দেখেন না, আমাকে ইগনোর করে যান, আমাকে দেখেন না, আমার ফ্যামিলিকে দেখেন না, আমার মাকে দেখেন না, আমার বোনকেও দেখেন না, দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনারা মাঝখান দিয়ে এসে এমন এমন কথা বলেন। দেখেন, একটা ছোট্ট কথা বলি, আমি যখন মুসলমান হয়েছি আমি কিন্তু আমার এলাকার মানুষের কাছ থেকে কোনো সুবিধা পাই নাই, এক বিন্দু পরিমাণের সুবিধা আমি পাই নাই। এলাকার মানুষের কাছে তে বলবা কেন? কিন্তু নিজস্ব মানুষই আমাদের যা করেছে, মানুষই কিন্তু একটা কথা তুমি মনে রাখবা মা সব সময়, পরে কখনো তোমার গলায় কোনজনেই কিন্তু তোমার গলায় ছুরি ধরে, কোনজনেই কিন্তু তোমার বড় বড়। তো যাই হোক, আমাদের স্থান পরিবর্তন করলাম কারণ ওদিক থেকে ভালো লাগতেছিল না। তো আমি মনে করি যে যা খুশি বলুক, কিন্তু আমার কথা হচ্ছে একটা, যে আমি কিন্তু আমার এলাকার কোনো মানুষের কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, আর আল্লাহর রহমতে আমার লাগেও নাই। আল্লাহ আমার পাশে ছিল, সব থেকে বড় সাপোর্ট ছিল আমার এইটা। আমার মনে এতটুকু সাহস ছিল যে আমি যাই আমার হয়ে যাক না কেন, আমার এই ইসলামের জন্য যদি আমার মানে মৃত্যু না আসে, আমি ওইটা হাসি মুখে নিয়ে নিব। তো যাই হোক, এই যে দেখেন আমার বাবা মা, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমি সবার বড় সন্তান, আমি বড়, তারপরে ও, তারপরে হচ্ছে আমার ছোট ভাই আব্দুর রহমান। তো আমি মুসলমান হওয়ার পরে কিন্তু আব্দুর রহমান মুসলমান হয়েছে, সে মুসলমানই নিছে। আমার মা হিন্দু থাকা অবস্থায় আব্দুর রহমানের মুসলমানই হয়েছে। তো আমার মার মনের ভিতরে যদি ওইটাই থাকতো যে না আমি করব না হ্যান ত্যান, আমার মা অনেকদিন বসেছিল, ভাবছিল যে দেখি মুসলমান না হয়ে যদি আমার মেয়েটা যদি সুখে শান্তিতে থাকতে পারে, কারণ আমার বোনের উপরেও অনেক কিছু হয়েছে, অনেক অনেক কথা শুনতে হয়েছে, কারণ এটা স্বাভাবিক, শুনতেই হবে, কারণ একটা সমাজ থেকে যখন আপনি আরেকটা সমাজে আসবেন, যদি আপনার কোনো বোন বা কেউ থেকে থাকে তার কথা শুনতে হবে। তো আমার কথা ছিল একটাই, যে তোমারটা আমার মা বাবা খায়ও না, তুমি কোনো দিন আমার বাবা মারে খাওয়াও নাই, তো এর জন্য তুমি তাদের ব্যাপারে কোনো কথা বলতেও পারো না। তারপর আমার মা চিন্তা করছে যদি আমার মেয়েটা ভালো থাকে তো আমি একটু করে থাকি, সমস্যা এটা কি? ঠিক কথা, এইটাই আমি সবসময় করছো। আমার ওরাও আমার পেটের সন্তান, আর আমার পপিও আমার পেটের সন্তান, কারণ তাদের জন্য তো আমি অনেক কিছুই করছি বা করি, তাদেরকে কাছে রাখি, তাদের কাছে আমি থাকি, আর সে তো আমার কাছে থাকেও না। এই যে পপি আসছে, পারে না। পপি আসছে, আসার পরে কিন্তু আমি ওকে বলছি যেহেতু তোর এখন কোনো অবস্থা নাই বা কোনো নাই, কুল নাই, তোর তো একটা কুল ধরতে হবে, কারণ তোর একটা ছোট বাচ্চা আছে, তার তো ভবিষ্যৎ আছে, তোদের ভবিষ্যৎ থাকুক বা না থাকুক, তুই মার কাছ থেকে দর্জি কাজ শেখ, তোরে মেশিন আমি কিনে দিব, আমার যতই কষ্ট হোক না কেন, আমি তোরে বড় বোন হিসাবে তোর একটা সেলাই মেশিন কিনে দিব, তুই ওইটা দিয়ে কাজবাজ করে তোর বাচ্চাটারে অন্তত মানুষ করতে পারবি। তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো বা ওরে কুপরামর্শ দিছি, বা আমার সাথে যারা মেশছে আর একমাত্র আল্লাহ ছাড়া আমি যে কেমন এইটা আসলে মানে কাউকে বুঝাইতে পারবো না। আর এটা বোঝানোর মতো কোনো কিছু না যে আপনাদের আমার বুঝাইতেই হবে, আপনারা কেন বুঝলেন না, আপনাদের বুঝাইতেই হবে, কারণ হাতের পাঁচটা আঙুল তো সমান না। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাই মানুষের তার তার মানে আল্লাহর যে বান্দারা আসে তাদেরই মন রক্ষা করতে পারে না, আর তুমি তো খালি মানুষ। সেটাই, কোনো কিছু বিপদে পড়লে আল্লাহ, আর বিপদ সরে গেলে আল্লাহর কথা মনেও থাকে না। যখনই বৃষ্টি নামবে না তখনই কোন ওরে আল্লাহ কি বৃষ্টি দেছে, আবার যখন রোদ উঠবে না ওরে আল্লাহ কি রোদ দেছে। তাই আল্লাহ পাশে হাঁটলেও দোষ, পিছনে সামনে গেলেও দোষ। তাই এই আমরা সেই জন্য তো কই যে আমাদের সৃষ্টিকর্তা তারই আমরা যাই ভুলিয়া, আর তো কানে আমরা সাধারণ মানুষ। তো যাই হোক, আমি হচ্ছে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার বোনের ব্যাপারে, ও তো মানে আসছে, অনেকে বলছেন নাটক করবে, হমক করবে, আবারও দেখবেন চলে যাবে। দেখেন, ও কিন্তু ওর হাজব্যান্ডের সঙ্গে গ্যাঞ্জাম করে আসে নাই, বা ও আমাদের কাছে সারা জীবন থেকে যাওয়ার জন্য আসে নাই। ওর সংসার আছে, ও সংসার করবে, ওর ছোট বাচ্চা আছে, ওই যে তাকে নিয়ে ভালো থাকবে, এটাই তোর জীবন, তাই না বলেন? ও যেহেতু ওইখানে আটকে গেছে, ও থাকুক ওর মতো করে, যদি আল্লাহ তাআলা কোনোদিন তাকে হিদায়ত করে সেদিনের ব্যাপার থাকবে অন্যরকম, তাই। কিন্তু এই নিয়ে যে আপনারা এই যে একটা টানা হেচড়া করেন, আপনার বোনরে বিয়ে দেন, বিয়ে দেন, বিয়ে দেন, আপনার বোনের দায়িত্ব নিব, কোথাও কি বলছি আমার বোন তার স্বামীকে ছেড়ে চলে আসছে বা তাকে বিয়ে দিব, বা তার মানে আপনারা তার নেন?
মানে দায়িত্ব নেন? আমার এমন দিন আসে নাই যে আমার লোকের উপর ভরসা করেই থাকতে হবে। আমার এখনো মা, বাবা, ভাই, বোন, আমার স্বামী সবাই জীবিত আছে। আমার দায়িত্ব নেওয়ার মতন আমার বোন আছে, আমার মা, তো এরাই আমার জন্য যথেষ্ট, আর কেউ দরকার নেই। আর তোমরা সবাই দোয়া করো হ্যাঁ। যেন আমরা যেরকম আছি এরকম এরকম থাকতে থাকতে পারি। পারি। তারপরে হচ্ছে আরেকটা কথা শেয়ার করি আজকে, যেটা হচ্ছে মানে না করলেই না। অনেকেই বলেন অনেকেই বলেন যে আপু আপনাদের কি এটা নিজস্ব বাড়ি কিনা, আপনারা কি নিজেদের জমি কিনে থাকেন কিনা? না, আল্লাহ তাআলা আমাকে ওই সামর্থ্য দেয় নাই যে আমি নিজে একটা বাড়ি এরকম থাকবে। যদি থাকতে তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ছিল। মানে আমাদের পরিস্থিতিটা কেমন জানেন, যে অনেকে ভাবেন যে আমরা টাকার লোভে মুসলমান হইছি। যদি হইতাম তাহলে আজকে আমাদের এমন একটা বাড়ি থাকতো, ব্যাংকে ব্যালেন্স থাকতো, আমাদের সবই জিরো, সবই কিন্তু জিরো। ধরেন আজকে যদি আমার মা ইন্তেকাল করে, হয়তো বা কোনো একটা কবরস্থানে আমার মাকে দাফন করব, খুব সম্মানের সহিতই করব অবশ্যই। কিন্তু ওই যে মানে ধরেন এখান থেকে চলে গেলাম, অন্য কোথাও যে থাকলাম, অনেক দিন পরে এসে মার কবরটা জিয়ারত করতে পারবো। যে এমন না যে নিজের একটা জায়গা থাকবে, মাকে এখানে রাখবো, মার কবরটা রেগুলার একটু জিয়ারত করতে পারবে, এরকম মানে নাই। আর এই যে আব্দুর রহমান পড়াশোনা করে, ওর পিছনে অনেক খরচ, সম্পূর্ণটা কিন্তু আমিই করি। কিন্তু যখন এই যে আপনারা আমার দিকে আঙুল উঠান, বা আমার ফ্যামিলির অনেক মানুষ আমার অনেক কথা বলে যে এর ভিতর রাখছে হ্যান ত্যান, ও আমার বোন, এখন কি ওরে কি বলেন, ওরে কি গলা টিপে আমি শেষ করে দিব বলেন? এটা কি কখনো সম্ভব? যদি আপনারা বলেন যে এটাও সম্ভব, তাহলে এরম কিছু একটা আমার করা উচিত আপনাদের ভাষ্যমতে। কিন্তু আসলে সে যাবে কোথায় বলেন? তার যাওয়ার জায়গাটা কোথায়? যেমন আমাদের কোনো জায়গা নাই যাওয়ার। এই আমার মার দাদু, মানে কি বলবো, নানা নানি দাদা দাদি সবাই থাকতেও আজকে কেউ নাই। এই কথাগুলো বলতে গেলে মানে বুকটা ফাইটে আসে, এমনিই চোখ দিয়ে কেন জানি পানি চলে আসে। আসলে এগুলো আর কি বলতে গেলে খুব খারাপ লাগে। তখন অনেক মানুষ এসেও মজা নেয়। তো কেউ নাই, কার কাছে যাব বলেন? ওরও যেমন কেউ নাই, ছিল একটা ভরসার জায়গা ওর শ্বশুর, সেও দুনিয়া থেকে চলে গেছে। তারপরে তো এই যে আমার মার যে বাবা মা, আমার যে দাদা, নানা সরি, আমার নানা কিন্তু আমার জন্য অনেক করছে। আমি সবসময় বলি অনেক করছে। এখন তার একদম মানে সে পড়ে গেছে। হ্যাঁ, আমি চাইলেও মানে তার কাছে যাই যে তার আমি 5টা টাকা দিয়ে কিছু খাবো, আমার এখন আল্লাহ দিলে যাও যতটুকুই আসে না কেন আসে, যে খাওয়াবো, ওই সৌভাগ্যটা আমার নাই। ওই সৌভাগ্যটা আল্লাহ তাআলা আমার রাখে নাই। কিন্তু তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এই দিনের পথে আনছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আজান দিয়ে দিয়েছে, ইনশাল্লাহ আজানের পরে এসে আপনাদের সঙ্গে আরো কিছু কথা শেয়ার করব। নিজে তো খাও, নিজের বাপ মারেও খাও, এখন নিজের বোন জামাই সবাই আনছো খাওয়ানোর জন্য, গাড়ির উপরে বসে বসে। কার? আমার। কি কি খাওয়াচ্ছ তুমি? সব খাইয়ে ফেলা দিচ্ছ। কি খাওয়াচ্ছ তুমি? কি না খাচ্ছ বলো? কি খাচ্ছে তোমার? সব খাচ্ছ। তোমার কি খাচ্ছে? সব, সাথে আমারও এখন মাথা মতা সব খাই ফেলাও। কি করবা? আমার ব্রেন ওয়াশ করতেছো। কার? আমার। কিভাবে? আমার ব্রেন ওয়াশ করে আমারে বশ করছো, বশ করে তোমরা সবাই আমারটা খাচ্ছ। কেন? তুমি কি করে খাওয়াচ্ছ? যা করেই খাচ্ছি না কেন? সবাই কয় না আমাকে হাত আছে, সবাই কথা বলে না। মানসি কলি কি হবে? না, আমি যে কথা বললাম এটা আমার কথা না, ভাইবো না যে এই কথাটা আমি বললাম। তো আমি তো আমি তো কমেন্ট দেখি তোমার, তারপরে আশেপাশের মানুষ, তারপর আছে কি কাছের মানুষই কই বলবে না। কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছে, তাদের চিন্তা ভাবনা। ভালোবাসার কেউই নাই। যদি ভালোবাসার থাকতো তাহলে কখনো এই কথা বলতো যে আমি তোমার ব্রেন টস করছি? তুমি কি আমার চেয়ে ছোট না বড়? ছোট বড়র বিষয় না, বিষয় হইতেছে আমি এখন যথেষ্ট মাথায় আমার যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ, আমার ওইরকম অনেক বেশি বুদ্ধি নেই, কিন্তু আমার নিজের চলাফেরা করতে, সমাজের সাথে মিশতে ন্যূনতম যতটুকু জ্ঞান দরকার আমার আছে। আমার তো হ্যাঁ, তুমি আমার বুদ্ধি দাও, প্রচুর বুদ্ধি দাও, আমি না করবো না। কি বুদ্ধি দাও? কিভাবে টাকা জমাইতে হবে, টাকা জমাও, টাকা সেভ করো, এটা সেটা। তারপরে তোমার গয়না কিনে দাও, টাকা জমাই টাকা নষ্ট না করে গয়না কিনলে বিপদে পড়লে কাজে লাগবে, এই সমস্ত। তা লাগে নাই? আমার গয়না কি কাজে লাগে নাই? প্রচুর কাজে লাগছে। আমার যখন বিপদ আপদ হয় বা আমার টাকার প্রয়োজন হয়, আমি তো সবই, এখন এই যে তোমার কিচ্ছু নাই, তোমার যে কয়টা গয়না ছিল সব আমি নিয়ে বন্ধক দিয়েছে, যাই হোক আমার কাজ করছে, আমার কাজে লাগছে, আমি কাজে লাগাইছি।
তাই বলে এই না যে কোনোদিন আর হবে না, যদি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাইচা থাকি। আল্লাহ যা করে হ্যাঁ। ভালোর জন্যই করে, কিন্তু না এই শোনো, কিছু মানুষ গয়না বা এই বিলাসিতা চাইলে কিন্তু বহুত করতে পারি, তা পারি না। অসৎ উপায়ে হুম। হারাম পয়সায় বহুত করাই যায়, করার মতো বহুত অপশন আছে, কিন্তু ওই বিলাসিতা বা ওই আরাম আয়েশের জীবন তো আমরা চাই না। এই যে কিছু যদি ওই আরাম আয়েশের জীবন চাইতাম তাহলে ঢাকা শহরের ফ্ল্যাট ছাইয়া ধর ওই গ্রামের কাদার ভিতরে বৃষ্টি পানি পচা ভিতরে এসে থাকতাম না। একটুখানি বৃষ্টি হলে ঘর থেকে বেরোনো যায় না, হাঁসের ডাক, মুরগির ডাক, অনেকে হাঁসের ভিডিওতে কমেন্ট করে কি হ্যাঁ, নোংরা ঠিক আছে? হ্যাঁ, এই অপরিষ্কার। নোংরা পরিবেশে থাকতাম না যদি বিলাসী জীবনযাপন চাইতাম। আর আমি পর্দা করি তোমার সামনে না, আমি এই কথা আমি একদিন ক্লিয়ার করছি। তুমি মহিলা মানুষ, তোমার এই ঘরে 100 বছর থাকলেও বা তুমি 10 বছরে একবার বাসা থেকে না বেরোইলেও তোমার চলে, চলে না? হুম। তোমার যাবতীয় যা বাজার ঘাট, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবকিছু কিন্তু আমি এনে দিতে পারি। তুমি বোরকা পরে মুখ মুখ আটকে রাস্তা দিয়ে বেরোতে পারবা। তুমি যখন মুখ আটকে বোরকা পরে রাস্তায় বেরোবা তোমার কেউ চিনবে না। কিন্তু আমি কি পারবো রাস্তায় বোরকা পরে বেরোইতে? যখন সোশ্যাল মিডিয়ায় আমারে দেখাবা বা আমি যখন ভিডিওতে কন্টিনিউ আসবো বা তোমার ভিডিওতে থাকবো তখন আমি পার্মানেন্ট, এখন এই যে এত ভালো কথা, ভালোবাসা, ভালো মিষ্টি মিষ্টি কথা, তখন আর ওই কথাগুলো থাকবে না বা ওই তখন তোমার মানুষগুলো বউ থাকবে না। আর ব্যবসায়ী। সর্বোপরি একটাই আমার কথা, সেটা হচ্ছে এই জায়গাটা শুধু তোমার, হুম। এই জায়গাটা আমার না, না, এটা আমার না। এটা আমি তোমার দিয়ে হ্যাঁ, তৈরি করি এটা নাই। আমি আমার দ্বারা এটা হয় নাই, তাহলে? এটা তোমার জায়গা, এটা তুমি করতেছিলা। এটা করার উদ্দেশ্য ছিল নিজেকে প্রোটেক্ট করা, সেভ হ্যাঁ। করা এবং 5টা মানুষকে জানানো জানানো। সমস্যা অসুবিধার কথা। এখন ওই জানানোর জন্য করাতে ওইটা এখন তোমার একটা বিশাল বড় একটা জায়গা তৈরি হয়েছে। তৈরি হয়েছে। এখন কি আমি পারি ওই জায়গাটা যেটা তুমি তৈরি করছো ওইটা আমি আসতে? এটা তুমি আমি বুঝি, কিন্তু কিছু জনগণ আছে, কিছু পাবলিক আছে যাদের মাথায় আল্লাহ জানে গিলুজ এখন আছে এই যে নাকি। আমি কথা বলতেছি সামনে, ভাই সামনে আসো না কেন, পর্দা করো না কেন? আমি তো বললামই আমার রাস্তাঘাটে চলাফেরা করতে, আমি দেখতে অসুন্দর, আমি কালো, আমার সাথে আর যায় না। তারপরে ও আমার সাথে আর যায় আমার না। জামাই মনে হয় একটা বিয়ে আছে এর জন্য। আল্লাহ, থাকুক ওটা যদি আমার জামাই বিয়ে থাকে সেটা আমি বুঝবো, আমি এটা আমি দেখবো, যতটুকু- আপনাদের দেখার দরকার আমি নাই তো। যতটুকু মনে করি মুসলমান হিসাবে কখনোই কারোর পিছনে বা সামনে, সামনে বলাটা হচ্ছে এক হিসাব, কিন্তু পিছনে গীবত বা ভালো কথা দুইটার কোনোটাই বলা উচিত না। নিন্দা বা ভালো আমি কথা তোমার একটা কথা বলি, কিছুই আমি বলা উচিত ওই না। ট্যাগ লাগাই নাই। আমি নবমুসলিম, আমাকে এই যে বিকাশ পার্সোনাল, আমি আমার ওই ট্যাগ আমি লাগাই নাই যে আমার এইভাবে হেল্প করে। ওইটা তো তোমার প্রয়োজন নাই, না। কারণ আমি বাইচে আছি। তাহলে plus আমাকে তোমার মানুষ চার হাত পাও ভালো না, আছে। আমাকে মানুষ এইভাবে বলে যে আপু আপনাকে তো আমরা বলতেছি না যে আপনাকে ভিক্ষা দিচ্ছি বা আপনাকে কি দিচ্ছি, আপনি নেন, আপনি আব্দুর রহমানের জন্য নেন, আপনার ছোট ভাইয়ের জন্য। আমি কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কোনো আমার ভিডিওতে বলছি আমাকে হেল্প করেন, এটা আমার বিকাশ নগদ নাম্বার, বা কেউ আমাকে দেখাইতে পারবে না আমি কোনো পোস্টে লেখছি যে আমি হিন্দুদের কাছ থেকে তাড়া খেয়ে যে 50-60 হাজার টাকা ঋণ হইছি, এখন প্রবাসী ভাইরা আমাদের হেল্প করেন। না না, এরকম আমি কোনোদিন করি নাই। আবার সেই মানুষগুলাই দেখে আমাকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করে। এত সাহস পান কোথা থেকে বলেন তো? আর সর্বপ্রথম কথা হচ্ছে ইসলামে পর্দার বিধান আছে, খুব 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 কঠিন ভাবে পর্দার বিধান আছে, কঠোর ভাবে, আমি জানি, আমি ওকেও জানাই। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটা এমন ভাবে একটা মানে পজিশন তৈরি হয়েছে এখন, বোঝাইতে পারবো না আসলে, এইগুলা কাউকে বোঝানো সম্ভব না। যারা বুঝবে তারা এমনিতেই বুঝবে, তারা কখনোই আমাদের নিয়ে বাজে মন্তব্য করবে না। হ্যাঁ, ওকে আমি বাধা দিব যখন ও নাচ গান করবে, অশ্লীল ভিডিও করবে বা এমন কোনো কথা বলবে যেটার মাধ্যমে সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এরকম কোনো কথা যখন ও বলবে আমি অবশ্যই ওরে তখন বাধা দেব। কিন্তু আমি জানা অবস্থায় ও কখনোই এই ধরনের কার্যক্রম করবে না, এটা আমার ওর উপরে বিশ্বাস আছে। আর ও করেও না, ওর প্রয়োজন কি? তোমার কোনো প্রয়োজন আছে এই সমস্ত তাহলে করার? আমি তুমি কেন করব? এই প্ল্যাটফর্মে কেন? এটার কারণ হচ্ছে ফার্স্টেই বললাম যে তুমি নিজেকে প্রোটেক্ট করার জন্য তুমি কি করতেছো, তোমার অসুবিধা মানুষকে শেয়ার করার জানানোর জন্য। এই না যে তুমি সবার কাছ থেকে সুবিধা ভোগ করার না। জন্য এখানে আসছো। তুমি কারোর কাছ থেকে কোনো সুবিধা ভোগ করো, সুবিধা বলতে এই একটা জিনিসই, যাতে তোমার কোনোদিন যদি কোনো বিপদ আপদ বা কোনো ঝই ঝামেলা হয়, মানুষ যাতে এই যে জানে। সিলেটের একটা ঘটনা একবার হয়েছে, ফুল ফ্যামিলি গুম করে দিছে। যে একটা ঘটনা ঘটছে, ওই ঘটনার পর থেকেই তো তুমি এই প্ল্যাটফর্মে যোগ দিছো। যোগ দিছি, হ্যাঁ। এর আগে তো কখনো এমন না, না বলতে পারেন এখন অনেকে যে যেহেতু আপনি মুসলমান হইছেন তো আপনি তো একমাত্র আল্লাহকেই ভয় পাবেন, আপনি কেন মানুষকে ভয় পাবেন? না, এরকম কোনো কিছু না। অবশ্যই আমি আল্লাহকে অবশ্যই ভয় পাই, মানুষকে কেন ভয় পাবো না? মানুষ হচ্ছে সব থেকে খারাপ জিনিস, মানুষ পারে না এমন কোনো কিছু নাই। শ্রেষ্ঠ জীব ঠিকই, হ্যাঁ, কিন্তু মানুষের দ্বারাই শয়তান এমন এমন কিছু কাজ করায়, করায় হ্যাঁ, যেটার কারণে ওই মানুষ জাহান্নামী হয়ে যায়। ঠিক আছে, যার কারণে হচ্ছে মানুষ থেকে সাবধান এটা বলবো না, নিজে সতর্ক থাকাই উত্তম। আল্লাহ হ্যাঁ। তাআলা কি আর বলছে, আমি এখানে আমার তরফ থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, এটাই। বাদ বাকিটা আল্লাহ তাআলা করবে। যাই হোক, আমি তো ভাবছিলাম তুমি আমারই বলতেছো, তুমি সবাইকে খাওয়াচ্ছো।
আমি নিজের কথা না, আমার কথা হচ্ছে আমি খাওয়ানোর কিছুই না। না, হ্যাঁ, খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহ। আর আমি এটা বিশ্বাস করি, যদি আমি যদি কাউকে খাওয়াইতে পারি, এটা আমার জন্য বড় একটা অ্যাচিভ। কারণ আমি পারতেছি, এটা তাইলে আমি পারতেছি, সবাই মানুষ এটা পারে না। মানুষের অনেক কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু দেখবা তার দুয়ারে কেউ যায় না। হ্যাঁ। একটা কুকুরও যায়, আর সে যদি দামি রুটিও ফেলায় রাখে, কুকুরটাও মুখ দেয় না, ওর পেটে যদি হাজারো ক্ষুধা থাকে। সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে আমরা বা আমি বা তুমি, আমরা কেউই বিলাসী জীবন যাপনের জন্য বা আরাম না। আয়েশে কাটানোর জন্য ভং ধরি নাই। ভং ধরি যদি নাই। ভংই ধরতাম তাহলে আমরা এইখানে পড়ে এইখানে থাকতাম থাকতাম না। আমরা হ্যাঁ, হয়তোবা দেখতেন কক্সবাজার যাচ্ছি, হ্যাঁ, হয়তোবা কুয়াকাটা ঘুরতেছি, ঘুরতেছি। সিলেট যাচ্ছি, বিদেশ যাচ্ছি, এয়ার টিকিট, বিমান টিকিট কাটতেছি। আমরা সাধারণ জীবন যাপন করি। হ্যাঁ, আমরা হয়তোবা ভালো খাই বলতে এমন না যে আমরা 5 স্টার হোটেলে 3 বেলা খাই বা ভালো খাই। আমরা নিজেরা বাসায় আনি, বাসায় পাক রান্না করে করে খাই। নিজেদের হাতে হালাল ভালো খাবার খাই। খাই, হ্যাঁ, হারাম খাবার আমার জানা মতো আমি খাই না। খাই না। আর অজান্তে যদি কখনো আমার ভুল ত্রুটি হয়, সেটার জন্য আমি তো সবসময় রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে ওঠার পরে, যখনই কাজের ফাঁকে সময় সুযোগ হয়, আমি আল্লাহর কাছে তওবা করতেই থাকি। আর শুধু আমি না, সবারই উচিত এই কাজটা করা। এখন আমি আপনাদের অনেক ইমানি জ্ঞান দিলাম, আসলে এগুলো জ্ঞান না, আমি নিজে যেটা করি সেটা আপনাদের কাছে বললাম। আর আমি এই যে আড়াল থেকে কথা বলতেছি বা পিছন থেকে কথা বলতেছি, এটা আপনাদের কাছে আপনারা নেগেটিভ অনেক কমেন্ট করতে পারেন, কিন্তু ফার্স্টে আমি বলছি যে আমার রাস্তাঘাটে চলতে হয়, আমার ঘুরতে হয়। আমি চাই না যে ওই যে রাস্তাঘাটে আইসে কেউ আমার আপনার চিনি অমুক সমুক হ্যান ত্যান, তারপরে আছে অনেক সময় অনেক সিচুয়েশনে থাকি, আর আমি দেখতেও সুন্দর মানুষ, অনেকে তখন অনেক ট্রোল, তারপরে অনেক সমালোচনা, অনেক কিছুই করতে পারেন যে কিসের সাথে কি এই সেই। আসলে বিষয়টা এর জন্যই সব থেকে বড় কথা হচ্ছে আমরা সুখী, আলহামদুলিল্লাহ। আমরা দুজন ভালো আছি, আপনারা দোয়া করবেন, আমরা জানি ভবিষ্যতে এমন ভালো থাকি, আর আমরা সবাইকে নিয়ে জানি ভালো থাকি, এটাই দোয়া করবেন। এই প্ল্যাটফর্মটা শুধু ওর প্ল্যাটফর্মে আমি কখনো আসতে চাই না। না। হ্যাঁ, আপনাদের অনেকের ইচ্ছা আমাকে দেখার। হ্যাঁ, তো আমি যদি কখনো বেকার হয়ে যাই, আমার যখন একদম বেকার, মানে আমার কোনো কিছু করার মতো সময় যাচ্ছে না, এখন সময় আমি কিভাবে কাটাবো, তখন হয়তোবা আমি আসতে পারি নিজের একটা আইডি থেকে, নিজের একটা জায়গা পরিচয়। থেকে, নিজের একটা পরিচয় আসতে চাই। আমি আমার বইয়ের পরিচয় আপনাদের সামনে আসতে চাই না। এই হচ্ছে আমার ফাইনাল কথা। ঠিক আছে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে গেল। যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে দেখছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফিজ।